আয়াত নম্বর ৭৯। ওয়াইল মানে ধ্বংস বা শাস্তিতে পতিতদের জন্য। এখানে কিতাব অর্থ ইহুদি আলেমরা আল্লাহর নামে মিথ্যা লিখে সামান্য দুনিয়াবি স্বার্থে তা তাওরাত বা ওহী বলে চালিয়ে দেয়। এখানে কাসব বলতে ভালো কাজ বোঝায়। এখানে এটি বিদ্রূপার্থে ব্যবহৃত। আল্লাহ তাদের বিদ্রূপ করছেন যা তারা তার উপর আরোপ করছে। গণনা করা দিন হলো ৪০ দিন, যা মানুষকে ইসলাম থেকে দূরে রাখার এক বিভ্রান্তিকর মিথ্যাচার। তোমরা কি আল্লাহর কাছে কোনো অঙ্গীকার নিয়েছ? এই প্রশ্নের মাধ্যমে তাদের দাবি অস্বীকার করে কুফুরি ও মিথ্যাচারকে মন্দ কাজ বলা হয়েছে। আহাতা অর্থ কোনো কিছুকে ঘিরে ফেলা, তার চারপাশে ঘুরে থাকা। আর পাপ, খতিয়া মানে সব ধরনের গুনাহ। আর খুলুদ হলো চিরস্থায়ী থাকা। আয়াতে আল্লাহ সেই ইহুদিদের শাস্তির কথা বলেছেন যারা পার্থিব স্বার্থে আল্লাহর বাণী বিকৃত করে ও মিথ্যে লেখে। তাদের ধারণা ছিল ইহুদি হলে তারা মাত্র ৪০ দিন ছাড়া আর আগুনের শাস্তি পাবে না। ইহুদিদের দাবি ছিল তারা মাত্র কয়েকদিন শাস্তি পাবে, তারপর অন্যরা সেখানে যাবে। আল্লাহ কোরআনে তাদের এই মিথ্যা দাবি সরাসরি নাচ করে দিয়েছেন। এবং আল্লাহ আরো বলেছেন এটা সম্ভব হতো যদি আল্লাহর পক্ষ থেকে কোনো অঙ্গীকার থাকতো। আল্লাহ যদি কোনো অঙ্গীকার দিতেন তবে কি হতো, কিন্তু কোনো অঙ্গীকার নেই। এটা নিছক মিথ্যা দাবি। এরপর আল্লাহ মানুষের জান্নাত বা জাহান্নামে যাওয়ার ফয়সালা ঘোষণা করেন। এই ফয়সালাটা ন্যায় বিচার, দয়া এবং বংশ বা দলাদলির প্রভাব থেকে মুক্ত। তিনি বলেন, তোমাদের দাবি মতো নয়, বরং এটা পাপ পুণ্যের বিষয়। মন্দ কাজে লিপ্ত হলে পাপ তাকে ঘিরে ধরে। দুটি শর্তের একটিও পূরণ না হলে বিষয়টি অসম্পূর্ণ থাকে। মানে কি আল্লাহ কি বলছেন? এক ব্যক্তি রাসূলকে বললেন, আমাকে এমন উপদেশ দিন যা আর কারো কাছে চাইতে হবে না। তিনি বললেন, বলো, ঈমান এনেছি এবং অবিচল থাকো। অর্থাৎ ঈমান ও নিষ্ঠা দুটোই জরুরি। এই দুইটির কোনো একটি কম করলে আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। যেমন ইহুদিরা দাবি করে তারা বিশ্বাসী, কিন্তু তারা কি আল্লাহর নির্দেশ মতো সৎ কাজ করেছে? না, করেনি। তাই শর্ত পূরণ না করলে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না। বিষয়টা স্পষ্ট, যে ঈমান আনে ও সৎ কাজ করে সে নিজেকে পবিত্র করে, কারণ তার জন্য জান্নাতই মানানসই। এখানে বংশ পরিচয় বা মিথ্যা দাবির কোনো প্রভাব নেই। মানুষ জান্নাত পাবে না শুধু মুসলিম বা খ্রিস্টান বলেই, আর জান্নাতে যাবে না শুধু ইহুদি বলেই। মানুষ কেন জান্নাতে যাবে? কারণ তারা ঈমান এনে আল্লাহর আদেশ মেনে ভালো কাজ করেছে। শুধু ঈমান আনাই কি যথেষ্ট, নাকি কেবল মুসলিম পরিচয় দিলেই জান্নাতে যাওয়া যাবে? আমি খ্রিস্টান হওয়ায় জান্নাতে যাব, নাকি ইহুদি মালে? তোমাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহর আদেশ ও সৎ কাজ মেনে চলুন, একটাই যথেষ্ট নয়। এই আয়াতগুলো থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি। প্রথমত, আল্লাহর হালালকে হারাম বা হারামকে হালাল করার মিথ্যা ফতোয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি।